আসসালামু আলাইকুম। এখন শুনবেন সংবাদ শিরোনাম। প্রচারণার শেষ দিনে কর্মী সমর্থক নিয়ে বিশাল শোডাউন বিএনপি প্রার্থীদের। জাতির উদ্দেশ্যে ভাষণে আইনের শাসন নিশ্চিত ও 1 কোটি কর্মসংস্থানের অঙ্গীকার তারেক রহমানের। নতুন আঙ্গিকে দেশ পরিচালনার প্রতিশ্রুতি 11 দলীয় জোটের প্রার্থীদের। দাবি আদায়ে আর রাস্তায় নামতে হবে না জনগণকে, বললেন জামায়াত আমির। সমালোচনার মুখে ভোট কেন্দ্রে মোবাইল ফোন নিষিদ্ধের সিদ্ধান্ত থেকে সরে এলো ইসি। কোনো ধরনের ভিডিও করা যাবে না গোপন কক্ষে। আসসালামু আলাইকুম। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন শুনবেন বিস্তারিত। নির্বাচিত হলে আইনের শাসন নিশ্চিতের প্রতিশ্রুতি দিয়েছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। জাতির উদ্দেশ্যে নির্বাচনী ভাষণে তিনি বলেন, সরকার গঠন করলে দুর্নীতি প্রতিরোধে সর্বোচ্চ কঠোর হবে বিএনপি। সংবিধানে ফিরিয়ে আনা হবে সর্বশক্তিমান আল্লাহর উপর আস্থা ও বিশ্বাস। 1 কোটি কর্মসংস্থানের অঙ্গীকার করে চাকরি না পাওয়া পর্যন্ত তরুণ তরুণীদের ভাতা দেওয়ার কথাও জানান তারেক রহমান। ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড এবং হেলথ কেয়ার চালুর কথা জানান বিএনপি চেয়ারম্যান। ভোটারদের উদ্দেশ্যে বলেন, 12 তারিখ আপনারা ধানের শীষের দায়িত্ব নিন, পরদিন থেকে আপনাদের দায়িত্ব নেবেন বিএনপির এমপিরা। বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় দেশবাসী, নির্বাচন সামনে রেখে বাংলাদেশ টেলিভিশনে জাতির উদ্দেশ্যে বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের 37 মিনিটের ভাষণ। এ সময় ধানের শীষে ভোট চেয়ে নির্বাচিত হলে তার সরকার কি করবেন তার বিস্তারিত তুলে ধরেছেন। তারুণ্যের প্রথম ভোট ধানের শীষের জন্য হোক। ভাষণে দুর্নীতি প্রতিরোধ, আইনের শাসন নিশ্চিত এবং সরকারকে জনগণের কাছে দায়বদ্ধ করার প্রতিশ্রুতি দিয়েছেন বিএনপি চেয়ারম্যান। জানালেন, ন্যায্য রাষ্ট্রীয় সুযোগ পাবে জনগণ। দেশে দুর্নীতি নিয়ন্ত্রণে যতটা কঠোর হওয়া যায় বিএনপি সরকার ইনশাল্লাহ ততটাই কঠোর হবে। দেশে পুনরায় আইনের শাসন প্রতিষ্ঠিত হবে ইনশাল্লাহ। সংবিধানে আল্লাহর উপর আস্থা ও বিশ্বাস প্রতিস্থাপন করা, মহানবীর আদর্শিক ন্যায়পরায়ণ শাসন নিশ্চিত করার কথা বলেছেন তারেক রহমান। জানান, প্রশ্রয় পাবে না ধর্মীয় উগ্রবাদ। সর্বশক্তিমান আল্লাহর উপর পূর্ণ আস্থা ও বিশ্বাস, এই কথাটি সংবিধানে পুনরায় সন্নিবেশিত করা হবে। কেউ যেন বিশ্বাসী মুসলমানদেরকে বিভ্রান্ত করতে না পারে সেই ব্যাপারে আমাদের সকলকে সতর্ক থাকতে হবে। ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড, হেলথ কেয়ার সুবিধা চালুর কথা জানান বিএনপি চেয়ারম্যান। কর্মসংস্থান সৃষ্টি ও চাকরি নিশ্চিত না হলে ভাতার বিষয়েও উল্লেখ করেন ভাষণে। বলেন, পাচার ঠেকানো গেলে অর্থায়ন সমস্যা হবে না। বিএনপি শিক্ষিত তরুণ তরুণীদের জন্য 6 মাস থেকে সর্বোচ্চ 1 বছর কিংবা কর্মসংস্থান না হওয়া পর্যন্ত বিশেষ আর্থিক ভাতা প্রদান করার সিদ্ধান্ত নিয়েছে। প্রথমবারের মতন দেশে প্রতিটি পরিবারের জন্য ফ্যামিলি কার্ড ইস্যু করার চূড়ান্ত সিদ্ধান্ত নিয়েছে। প্রশাসনে মেধার মূল্যায়ন করার প্রতিশ্রুতিও দেন বিএনপি প্রধান। যথাসময়ে পে স্কেল ঘোষণা ও বাস্তবায়নের আশ্বাসও দিয়েছেন তারেক রহমান। সরকারি কর্মকর্তা এবং কর্মচারীদের জন্য যথাসময়ে জাতীয় পে স্কেল ঘোষণা এবং বাস্তবায়ন করা হবে। ধানের শীষে ভোট দিলে দেশের বিজয় আর নিশ্চিত হবে তাবেদার মুক্ত বাংলাদেশ। দেশ পরিচালনা করতে গিয়ে সেই সময় কোনো কোনো ক্ষেত্রে হয়তো আমাদের অনিচ্ছাকৃত কিছু ভুল ত্রুটি হয়েছে। সেজন্য আমি দেশবাসীর কাছে আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি। দর্শক, প্রচারণার শেষ মুহূর্তে লালবাগ এলাকায় জনসভায় কথা বলছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। আমরা সরাসরি যুক্ত হব সেখানে। উত্তরে তারা আমাকে বলেছে যে ইনশাআল্লাহ বিএনপি যদি সরকার গঠন করতে সক্ষম হয়, আমরা আমাদের দেশের বিনিয়োগকারীদেরকে বাংলাদেশে নিয়ে আসবো। তারা এখানে বিনিয়োগ করবে, মিল ফ্যাক্টরি করবে। তার ফলে বাংলাদেশের তরুণ যুবকদের কর্মসংস্থানের ব্যবস্থা হবে। বাংলাদেশের বেকারত্বের অভিশাপ থেকে আমাদের দেশের তরুণরা, যুবকরা বেরিয়ে আসতে পারবে। প্রিয় ভাই বোনেরা, শুধু তাই নয়, আমরা পরিকল্পনা গ্রহণ করেছি যে বিদেশি বিনিয়োগকারীরা যেমন আসবে, ঠিক একইভাবে আমরা আমাদের দেশে বিভিন্ন প্রশিক্ষণ সেন্টার বলেন, বিভিন্ন ভোকেশনাল ইনস্টিটিউট বলেন, বিভিন্ন টেকনিক্যাল ইনস্টিটিউট বলেন, এইগুলো আমরা বাংলাদেশের সকল জায়গায় প্রতিষ্ঠিত করব, যাতে করে আমাদের ছেলে মেয়েরা দক্ষ নাগরিক হিসাবে গড়ে উঠতে পারে, দক্ষতা নিয়ে তারা যাতে বেড়ে উঠতে পারে। এবং তার ফলে যেটি হবে, তারা দেশেই তাদের কর্মসংস্থানের ব্যবস্থা করতে পারবে। হয় তারা নিজেদের ব্যবসা বাণিজ্য শুরু করতে পারবে, অথবা কোনো না কোনো জায়গায় তারা কর্মসংস্থানের ব্যবস্থা করতে পারবে, অথবা তারা ভালো বেতন নিয়ে বিদেশেও চাকরির সংস্থান করতে পারবে, কর্মসংস্থান, যদি তাদের ট্রেনিং থাকে, যদি তারা দক্ষ শ্রমিকে নিজেদেরকে রূপান্তরিত করতে পারে। প্রিয় ভাই বোনেরা, আমরা এটাও সিদ্ধান্ত নিয়েছি যে আগামীবার ইনশাআল্লাহ বিএনপি সরকার গঠন করলে পরে
আমাদের যে সকল ভাই বোনেরা ট্রেনিং এর মাধ্যমে দক্ষ শ্রমিকে রূপান্তরিত হবে, তারা যখন বিদেশ যাবে, যদি তাদের অর্থ সংকট হয়, তাহলে যেন তাদেরকে জমি বিক্রি করতে না হয়, বাপ দাদার জমি যাতে বিক্রি করতে না হয়, সেই জন্য আমরা তাদেরকে বিদেশ যাওয়ার জন্য তাদেরকে আমরা সরকার থেকে ঋণ প্রদান করব, যেই ঋণ ধীরে ধীরে তারা চাকরি করার মাধ্যমে আস্তে আস্তে সেই ঋণের টাকা শোধ করবে। প্রিয় ভাই বোনেরা, আমরা দেশের মানুষের একটি বড় সমস্যা হচ্ছে চিকিৎসা সমস্যা। এই সমস্যার সমাধান করার জন্য আমরা সিদ্ধান্ত গ্রহণ করছি যে সারা বাংলাদেশে, শহরে এবং গ্রামে সব মিলিয়ে সারা বাংলাদেশে আমরা 1 লক্ষ স্বাস্থ্য কর্মী নিয়োগ দিব। এই স্বাস্থ্য কর্মীদের কাজ হবে ঘরে ঘরে, বিশেষ করে মাদেরকে, বোনদেরকে, ছোট ছোট শিশুদেরকে ঘরে বসে চিকিৎসা দেওয়া। যদি ছোটখাটো অসুখ হয়, যার জন্য হাসপাতালে আসার প্রয়োজন হবে না, সেই সকল অসুখ বিসুখের চিকিৎসা আমাদের এই স্বাস্থ্যকর্মীরা মা বোনদেরকে এবং শিশুদেরকে ঘরে ঘরে সেই স্বাস্থ্য সেবা পৌঁছে দিতে পারে। যেন নির্বাচনী প্রচারণার শেষ সময়ে জাতির উদ্দেশ্যে নির্বাচনী ভাষণ দেন জামায়াতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান। ভাষণে সততা, দক্ষতা ও কর্মসংস্থানের সুযোগ তৈরি করে দুর্নীতি, আধিপত্যবাদ ও চাঁদাবাজ মুক্ত বাংলাদেশ গঠনের জন্য জামায়াত ও 11 দলীয় জোটের পক্ষে ভোট চান তিনি। বলেন, ন্যায় বিচার প্রতিষ্ঠায় জামায়াতে ইসলামী জামায়াত অঙ্গীকারবদ্ধ। তারা ক্ষমতা এলে সব ধর্মের মানুষের মৌলিক অধিকার নিশ্চিত করবেন। প্রিয় দেশবাসী, ভাই ও বোনেরা, প্রচারের শেষ সময়ে এসে জাতির উদ্দেশ্যে বাংলাদেশ টেলিভিশনের ভাষণ দেন জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান। ক্ষমতাবানদের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর হিম্মত সবার হয় না। ভাষণে তিনি বলেন, আগামীতে জামায়াত ইসলামী ক্ষমতায় গেলে সততা ও ইনসাফ কায়েম হবে, সুযোগ তৈরি হবে কর্মসংস্থানের। তার বিপরীতে দুর্নীতি, আধিপত্যবাদ ও চাঁদাবাজ মুক্ত বাংলাদেশ গঠন করবে তার দল। আমরা চাই এমন বাংলাদেশ যেখানে আর কোনো দিন জনগণকে রাস্তায় নামতে হবে না। আমরা কি শোষণ, জুলুম, দুর্নীতি, চাঁদাবাজ মুক্ত রাষ্ট্র চাই? আমাদেরকে ভাবতে হবে, আমরা কি রাষ্ট্রীয় প্রতিষ্ঠানকে জবাবদিহিতার আওতায় আনতে চাই? এসব বিষয়ে যদি আমরা ইতিবাচক পরিবর্তন দেখতে চাই, তাহলে আমাদেরকে আগামী নির্বাচন নিয়ে নৈতিকভাবে ভাবতে হবে। ভাষণে দেশের নারীদের বিষয়ে বাড়তি গুরুত্ব দেন জামায়াতের আমির। বলেন, নারীরা শুধু ঘরেই থাকবে না, তাদের মূলধারার রাজনীতিতে যুক্ত করা হবে। আমরা ক্ষমতায় এলে নারীরা কেবল ঘরের ভেতরে নয়, সমাজের মূলধারার নেতৃত্বে থাকবেন সগৌরবে। কর্পোরেট জগৎ থেকে রাজনীতি, সবখানে তাদের মেধার মূল্যায়ন হবে কোনো বৈষম্য ছাড়াই। আমরা এমন এক দেশ গড়ার প্রতিশ্রুতি দিচ্ছি যেখানে কোনো মা, বোনকে, মেয়েকে নিরাপত্তাহীনতায় ভুগতে হবে না। আগামী বাংলাদেশের দায়িত্ব সচেতন তরুণদের হাতে তুলে দিয়ে জামায়াতের আমির বলেন, বিভেদ ও বিভাজনের রাজনীতিমুক্ত দেশ গড়তে চান তারা। আমাদের প্রবাসীরাও জাতীয় সংসদে আনুপাতিক হারে ইনশাল্লাহ তাদের প্রতিনিধিত্ব আমরা নিশ্চিত করার পক্ষে। প্রবাসীদের সঙ্গত সমস্ত বিষয়গুলো আমরা গুরুত্বের সাথে বিবেচনায় নিয়ে দেশে যাতে কোনোভাবে তারা নিপীড়নের শিকার না হন, তা আমরা নিশ্চিত করব। 11 দলীয় জোটের প্রার্থীদের ভোট দিয়ে বিজয়ী করার আহ্বান জানিয়ে ভাষণ শেষ করেন জামায়াতের আমির। আমরা অন্যের ভৌগোলিক অখণ্ডতাকে সম্মান করি এবং শ্রদ্ধা করি, তেমনি সকল দেশের সাথে বন্ধুত্ব প্রতিষ্ঠাকে অগ্রাধিকার দিব। তবে আমাদের জাতীয় স্বার্থ মর্যাদা, জাতীয় উন্নয়ন, অগ্রাধিকার আন্তর্জাতিক সম্পর্ক নির্মাণে প্রধান ভূমিকা রাখবে।